শোনো প্রিয় প্রাণেশ্বরী নিবেদিত তোমারে কর্মদোষে কাল নাগে দোষ ছিল আমারে বহু কষ্ট করে ডাকিলাম তোমারে কাল ঘুমে চৈতন্য না দিলে উত্তর শায়েরি নন্দিনী তুমি পতিপরায়ণ অবশ্যই আমার বাক্য করিও পালন নিয়ে যেও দেবতাপুরে দেবস্বরূপরে নিত্য করে ভুলাইবে ভোলা মহেশ্বরী নিত্যতে সন্তুষ্ট হয়ে দেবে তোমায় বর তুমি তখন চাইয়া নেবে তোমার প্রতি প্রাণ এই মাত্র লিখিত না শহর গাতি কেন কেন শহর গাতি কেন ঘাতপতি কেন ঘাতপতি কেন হইল ঘাতপতি কেন হলো সাহার ঘাতপতি কেন হলো ঘাতপতি কেন হলো বাসর ঘরে কান্নাকাটি হচ্ছে কেন? তাহলে আমাদের লক্ষিন্দারে কিছু হলো কি? ঠিক আছে, আমাদের মহারাজকে আমি খবর দিয়ে আসি। মহারাজ, আমি মাকে কি জবাব দেবো প্রাণনাথ
আমাকে বারবার করে বলেছিল, বৌমা আমার আমার সন্তানকে তুমি আগলে রেখো। আমি এখন কি বলবো না কি বলবো? ওগো মা মানুষা, কি করলে তুমি আমায়? কি ক্ষতি করেছিলাম বলতে পারো না? বলতে পারো মা গো, কি অপরাধ ছিল? উঠে কথা বলো বাবুরাত, উঠে কথা বলো। ওগো মা, আমি যে তোমার কথা রাখতে পারিনি মা গো, রাখতে পারিনি। একটুবারে শুধু দিলাম। মা বলবেন ওগো মা, একবার এসে দেখে যাও মা। মা! দরজা খোলো, ও বেহুলা। ও বেহুলা রানী, দরজা খোলো দেখি। দরজা খোলো বেহুলা, ও বেহুলা রানী, দরজা খোলো দেখি। দরজা খোলো ও বেহুলা, ও বেহুলা রানী, দরজা খোলো দেখি। দরজা খোলো বেহুলা, ও বেহুলা রানী, দরজা খোলো দেখি। আমার লখাই কেমন আছে? অঞ্চলের ধনী মোহনী, ও বেহুলা রানী। আমার লাখাই কেমন আছে? অঞ্চলের ধনীর মোহনী, ও বেহুলা রানী। আমার লখাই কেমন আছে? অঞ্চলে ধনী মোহনী, ও বেহুলা। আমি বলতে পারবো না মা। দরজা খোলো বেহুলা, ও বেহুলা রানী, দরজা খোলো দেখি। দরজা খোলো ও বেহুলা, ও বেহুলা রানী। আমি কেমন করে বলবো মা? বলো বৌমা। আমি পারবো না মা, পারবো না। কেন বৌমা? তুমি কাঁদছো কেন মা? আমার বলার ভাষা নেই মা, আমি বলতে পারবো না মা। বৌমা, আমি বলতে পারবো না। বলো মা, কি হয়েছে তোর? মা, আমি কেমন করে বলবো মা? বৌমা, আগো শেষ ঘুমিয়েছিলাম আমি। তারপর
বলছি তারপর যে সর্বনাশ হয়ে গেছে মা। কি হয়েছে মা? আপনার ছেলে মা, জানো মা, ওই সর্বে দংশন করেছে মা। না না না, এ হতে পারে না। আমার লক্ষিন্দর, আমার লক্ষিন্দর, লক্ষিন্দর। ওরা লক্ষিন্দর, সে যে কথা বলছে না মা। ওরা লক্ষিন্দর, সে কথা বলছে না মা, কথা বলছে না। হ্যালো, তুমি তুমি ওঠো বাবা লক্ষিন্দর, ওঠো তুমি ওঠো বাবা লক্ষিন্দর, ওঠো লক্ষিন্দর। বাবা লক্ষিন্দর, একবার মামা বলে ডাক বাবা। সে যে কথা বলছে না মা। ও ঘরেতে কে করিবে খেলা, হরে কে ডাকিবে মামা বলে সকাল সন্ধ্যা বেলা। ওরে এ ঘরেতে, ও ঘরেতে কে করিবে হরে কে ডাকিবে মামা বলে সকাল সন্ধ্যা বেলা। লক্ষিন্দর, ওঠো ওটে করে কুটায় এনে বাসা বাঁধে পাখি, হরে তেমনি করে বাপ ধনু দিয়ে গেল পাখি। বাবা ওটে করে কোটায় এনে বাসা বাঁধে পাখি, হরে তেমনি করে বাপ ধনু দিয়ে গেল পাখি। লক্ষিন্দর
একবার একবার ওঠো বাবা। একবার একবার আমাকে ডাক। বলো বলো রানী, তোমরা কান্নাকাটি কেন করছো রানী? ওগো মহারাজ, বলো রানী, কি হয়েছে? কেমন করে বলবো মহারাজ? কি হয়েছে আমায় খুলে বলো রানী। ওগো মহারাজ, রানী, আমাদের লক্ষিন্দরকে ওদের লক্ষিন্দার কি? সর্বে দংশন করে। দাদা, এ কেমন করে হলো? হ্যাঁ লক্ষিন্দার, উঠে বাবা, একবার উঠে কথা বল। এ কি আমার আমার লক্ষিন্দার এমনিভাবে পড়ে আছে কেন? ওগো বৌমা, বলো মা, বলো। আমি কি বলবো বাবা? সব হয়েছে তোমার ওই জেদের জন্য বাবা। ওই মায়ের সাথে তোমার ঘোর সংঘাত। আমার কি দোষ ছিল বলতে পারো বাবা? ওগো বৌমা, আমার কপালে গিয়ে কি ছিল বলতে পারো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ওরে চেঙ্গুড়ি খালি, তুই আমার সঙ্গে বিবাদ করে তুই আমার পুত্র না, আমি তুই ঘরে রাখে চেঙ্গুড়ি কারে। তুই আমার যতই দুঃখ দিস না কেন, আমি কোনোদিন তুমি পাত পড়তে পুষ্পাঞ্জলি দেব। লক্ষ্মীদার, একবার ওটা ওটা বাবা, একবার আমাকে পিতা পিতা বলে একবার জড়িয়ে ধর বাবা। একে তবু উঠছে না। ওগো রানী, ওগো মহারাজ, রানী, আমাদের লক্ষিন্দর আর কথা বলবে না মহারাজ। বাবা, সকলের উপর অভিমান করে শুধু ওর দূরে চলে গেছে। মাগো, বাবা, ওগো রানী, এই বলো এখন আমি কি করবো? আমাকে আমাকে তোমরা উপায় বলে দাও। হ্যাঁ বলো। একবার অজামশাইকে খবর দিলে ওটা বসাই, ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। আমি একবার ওজা মশাইকে ডেকে দেখি কিছু কি করা যায়। কোথায় কোথায় ওজা মশাই? একবার একবার তুমি প্রাসাদে চলে এসো। আমায় ডেকেছেন মহারাজ? হ্যাঁ ওজা মশাই, আপনাকে ডেকেছি এই জন্য আমার পুত্র কুমার লক্ষিন্দারকে সর্পে দংশন করে। মহারাজ, আপনার পুত্র লক্ষিন্দরকে সর্পে দংশন করেছে? হ্যাঁ ওজা মশাই, হ্যাঁ। কোথায় কোথায় সে লক্ষিন্দর? এই দেখুন, এই দেখুন ওজা মশাই কেমনি ভাবে পড়ে আছে। একবার একবার দেখুন ওজা মশাই। আমি দেখছি। সর্বনাশ! কি হয়েছে ওজা মশাই? ওজা মশাই,
বলুন রাজামশাই। কেমন করে বলবো আমি মহারাজ? রাজামশাই আপনার পুত্র লক্ষিন্দরকে আবার ছোট লক্ষ্মীদার কি ওই মনসার কাল নাকি দংশন করেছে। ওজামশাই আপনি আপনি চেষ্টা করে দেখুন না ওজামশাই। করে বাঁচাবো আমি? বলুন তো মহারাজ, ওজামশাই বলুন তো সভাসদগণ, পিতার কারণে পুত্রের মরণ বলতে পারেন? ওজামশাই মনসার কাল নাগে দংশন করেছে, ওজামশাই আমি কেমন করে বাঁচাবো? ওজামশাই আপনি একবার চেষ্টা করুন ওজামশাই। তবে একটি উপায় আছে মহারাজ, বলুন ওজামশাই কি উপায় আছে বলুন। একটি উপায় আছে। একটি আপনি উপায়। পারবেন? বলুন সেই বলুন, অনুপান এনে ওজামশাই। দিলে, সেই অনুপান এনে দিলে তবে পারবো আপনার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে আমি বাঁচাতে। বলুন ওজামশাই বলুন আমাকে কি করতে হবে, কোথায় যেতে হবে, কি আনতে হবে, তো আপনি আমাকে খুলে বলুন মহারাজ, ওজামশাই। অপ্রাপ্ত ছাগ দুগ্ধ, অপ্রাপ্য শাকযুক্ত আফুল গাছের ফল, সপ্ততরীর বাড়ি, সপ্ততরীর তাহলে বাড়ি। আমি লক্ষিন্দরকে বাঁচাতে পারি। ওগো ওজামশাই কেমন করে সম্ভব? এহেন জিনিস আমি কেমন করে জোগাড় করবো ওজামশাই? মহারাজ, ওজামশাই পুত্র হারা জ্বালা আমি জানি। ওজামশাই আপনি যে পুত্র হারিয়ে হাহাকার করছেন, ওগো ওজামশাই আমিও সহ্য করতে পারছি না মহারাজ, আমিও সহ্য করতে পারছি না। ওজামশাই ওজামশাই একটা কাজ করো মা, ওই যে মা, স্বয়ং মায়ের ললাটে লেখা আছে, আপনারা যদি ওই মাকে সাহায্য করেন, আপনারা যদি ওই মাকে সহযোগিতা করেন, ওজামশাই তাহলে পারবে আমার ওই মা বাঁচিয়ে আনতে। ওজামশাই ওজামশাই আমার বাপের সাধ্য নাই ওগো ওজামশাই পুত্রকে বাঁচানো মহারাজ। ওজামশাই আমি আপনার পায়ে ধরছি ওজামশাই। শুনুন মহারাজ, আমি যাওয়ার সময় আপনাকে একটি কথা বলে যেতে চাই। আমার ওই মা বেহুলা যদি আপনার কাছে কিছু দাবি করে, ওজামশাই আপনার বুকের রক্ত জল করে আমার ওই মায়ের দাবি আপনি পূরণ করবেন। দেখবেন আমার ওই মা আপনার পুত্রকে বাঁচিয়ে আনতে পারবে। অথবা আপনার সাধ্য নাই ওজামশাই ওই পুত্রকে বাঁচানো। রাজামশাই, ওই ওজামশাই 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 ওগো বৌমা কি বলে গেল ওজামশাই? মাগো ওজামশাই আমায় একটা জিনিস এনে দেবে পিতা? আমাকে আমাকে রামকদলে একটা ভেলা বানিয়ে দেবে পিতা? এহ আমার কপালে লেখা ছিল। শুনছো রানী শুনছো, আজ মধুমাতা কি বলছে শুনছো রানী? আমাকে কলার আমাকে একটা কলার ভেলা বানিয়ে দাও পিতা। আমি আমার স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে ওই দেব সবাই যাবো পিতা।
সবাই আমি আমার স্বামীর প্রাণ আমি আমার এই আঁচল পেতে ভিক্ষা চাইব। বৌমা হ্যাঁ পিতা, পিতা আমাকে ভেলা বানিয়ে দাও পিতা, আমাকে ভেলা বানিয়ে দাও। আগো মহারাজ, বধূমাতা যখন বলছে কলার ভেলা বানিয়ে দিতে, চলো যাই আমরা অন্তঃপুরে গিয়ে আমরা ভেলার ব্যবস্থা করি। আগো মহারাজ, বৌমা বৌমা আমি যতদিন না ফিরে আসবো মা, তুমি তুমি ওই ঠাকুর ঘরে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে রেখো মা। যতক্ষণ না আমরা ফিরবো ততদিন ওই প্রদীপ নিভাবে না মা, ওই প্রদীপ নিভাবে না। ঠিক আছে বৌমা। হ্যাঁ মা। ওগো মা, পিতা, ওগো মা, আমি তোমাকে আশীর্বাদ করি। তুমি সতী মায়ের সতী কন্যা হয়ে তুমি আমার পুত্রকে বাঁচিয়ে এনে এই নারী সমাজে তুমি আমি তোমার আশীর্বাদ করি মা, তুমি আমার সন্তানকে ফিরিয়ে আনো। আমাকে বিদায় দাও পিতা, মাগো আমাকে বিদায় দাও মা, আমাকে বিদায় দাও পিতা, মা আমাকে বিদায় দাও। বৌমা।